নমস্কার এভরিওয়ান। আজকে 30 জানুয়ারি। আজকে নিফটির মান্থলি এক্সপায়ারি। আজকে আমরা নিফটির মান্থলি এক্সপায়ারিকে ব্যাক টেস্ট করবো। সবার প্রথমে আমরা যেটা করে থাকি যে আমরা রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই করে থাকবো, যেটা প্রথমে কোথায় ক্রিয়েট হচ্ছে, সাথে সাথে মাথায় রাখবো যে এদের কি নিচে এইটার উপরে কি কোনো উইকনেস আছে কিংবা নেই। ঠিক আছে, প্রথমে যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, রেজিস্ট্যান্স আমি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি 23,150-এ। কার কারণে? এই ওয়াই চেঞ্জের জন্য। ঠিক আছে, ওয়াই চেঞ্জের কি উপরে সেরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস? আমি সেরকম কোনো উইকনেস কিন্তু আমি উপরে দেখতে পাচ্ছি না। বেশি থেকে বেশি এখানে একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি 69%-এর আশেপাশে। তো এটাকে একবার চেক করে নেবো, তার সাথে সাথে উপরে একবার স্ক্রোল করে দেখে নেবো যে উপরে কি কোনো উইকনেস আছে। যদি এই 69%কে দেখা যায়, এটা কিন্তু আপাতত কিন্তু দেখা গেলে এটা কিন্তু ডিক্রিজিংই আসছে, অতটা ইনক্রিজিং করছে না। তার সাথে সাথে উপরে 83%-এর আশেপাশে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইনক্রিজিং করছে। তার মানে কি, আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জেরও কিন্তু উপরের দিকে উইকনেস আছে, অ্যান্ড সাথে সাথে ইনক্রিজমেন্ট এমন একটা উইকনেস আছে যেটা ইনক্রিজিং করছে। ওকে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি এই মুহূর্তে দাঁড়িয়ে 150-এ কি স্ট্রং? একদমই এখন আমাদের 150-এ কিন্তু আমাদের রেজিস্ট্যান্স স্ট্রং না। সাথে সাথে একবার এখানে ভলিউমটা চেক করবো, যেটা 96%। এটা কি ইনক্রিজিং করছে? এটা ইনক্রিজিং করতে করতে এই মুহূর্তে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে। তার মানে কি? তার মানে ভলিউম প্রথমে ট্রাই করছিল শিফট হওয়ার নিচে, বাট আপাতত শিফট করা ট্রাই করছে না। বাট তার উপরে স্ট্রাইক প্রাইস মানে 23,200-তে এটা কিন্তু কিপ ইনক্রিজিং করছে। তার মানে পসিবল এটা হতে পারে যে আমাদের রেজিস্ট্যান্স যদি উপরে ওয়াই চেঞ্জের জন্য শিফটও হয়ে যায়, এইখানে আমাদের ভলিউম এখানে ক্রিয়েট করে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স এখানে ক্রিয়েট হতে পারে। ওকে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু আপাতত স্ট্রং না। ওকে, যদি এখন সাপোর্টের কথা বলা যায়, সাপোর্ট আমি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি 23,150-এ। কার কারণে? ওয়াই চেঞ্জের জন্য। ওয়াই চেঞ্জের নিচের দিকে সেরকম কোনো উইকনেস এইটার পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি না। বেশি থেকে বেশি 65%-এর আশেপাশে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। তো একবার চেক করে নেবো এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে, এইটার এটা ডিক্রিজিং করছে। এটা আপাতত এই মুহূর্তে দেখলে এটা কিন্তু কি ইনক্রিজিং করছে। তো পসিবল এটাও হতে পারে যে আমাদের এই পার্সেন্টেজটা এখানে পার্সেন্টেজ ইনক্রিজিং করতে করতে পরবর্তীকালে এটা শিফটও হয়ে যেতে পারে। ওকে, বাট আপাতত 9:30 যেটা একটু আর্লি, তো কিছুক্ষণ ডেটা মুভ করতে দেবো, মুভ করার সময় দেবো। তার উপরে ডিপেন্ড করে আমরা ডেটা হিসাবেই ট্রেড ইনিশিয়েট করবো, না এদার অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি আমি যদি এখানে দেখা যায় 9:33-তে চলে এসেছি। 9:33-তে কি দেখতে পাচ্ছি? 9:33-তে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে যে ক্যান্ডেল নিচে একবার রিট্রেস করেছে। তো একবার আমি ডেটা তো 9:33 করে দেবো। কি কি ডেটাতে চেঞ্জেস এসেছে? প্রথম, এখন অব্দি উইকনেস পড়ে রয়েছে, সেরকম কোনো চেঞ্জেস আসেনি। শুধু চেঞ্জেস এটাই হয়েছে যে আমাদের এইটা আছে যে আমাদের ভলিউম উপর থেকে নিচে মানে এখানে শিফট হয়ে গেছে। কারণ ভলিউমের উপর থেকে নিচে অলরেডি শিফটেড। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি ভলিউম উপর থেকে নিচে শিফট করে দিয়েছে। তার মানে একটা রেজিস্ট্যান্সে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রেজিস্ট্যান্স উপরেও শিফট হয়ে যায়, রেজিস্ট্যান্স মানে ওয়াই চেঞ্জের জন্য যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, এটা যদি উপরেও শিফট হয়ে যায়, আমাদের কিন্তু ভলিউমের জন্য 23,200-তে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রং থাকবে। ওকে, সাথে সাথে এইখানে একবার রিট্রেস হচ্ছে, মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায়? এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 150-এর রেজিস্ট্যান্সে। আচ্ছা, এখান থেকে কি আমরা একটা কলের প্ল্যানিং করতে পারি? এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে আমরা কোনো কলের প্ল্যানিং করব না। তার প্রথম কারণ হলো এখানে এখন অব্দি ওয়াই চেঞ্জ বসে রয়েছে, সাথে সাথে নিচে আমি এখনো 85% আশেপাশে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, যেটা ওয়াই এর পার্সেন্টেজ। তো আমরা এখান থেকে ডেটা ডেটা হিসাবে আমি এখান থেকে কোনো কলের ট্রেড ইনিশিয়েট করবো না। প্রিফারেবল এটাই থাকবে এই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে আসুক, অ্যান্ড এই ওয়াই চেঞ্জটা যদি উপরে শিফট হয়ে যায়, তাহলে আমরা এই 200 সাপোর্ট থেকেও মানে 150-এর রেজিস্ট্যান্স থেকেও একটা কলের প্ল্যানিং করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো কলের প্ল্যানিং করব না। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেটে অনেকবার রিট্রেস দিয়েছে 9:42-এ। একবার 9:42-এ আমি ডেটা চেক করবো। 9:42-45 আশেপাশে চলে এসেছি। প্রথম ডেটাতে চেঞ্জেস যেটা দেখতে পাচ্ছি, কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? যেটা যেটা আমি দেখতে পাচ্ছি যে সাপোর্ট এবার কিন্তু উপর থেকে মানে নিচের থেকে উপরে ট্রাই করছে শিফট করা, মানে যেটা 150-এ আমাদের সাপোর্ট, সেটা কিন্তু উপরে 200-তে শিফট করা ট্রাই করছে। সাথে সাথে এই পার্সেন্টেজগুলোকে একবার চেক করে নেবো। এরা কি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কি ডিক্রিজিং আসছে বা এরা ইনক্রিজিং আসছে? একবার চেক করে নেওয়া যাক। ওয়াই চেঞ্জকে দেখলে ওয়াই চেঞ্জকে পার্সেন্টেজ ডিক্রিজিং আসছে, ভলিউমের পার্সেন্টেজও ডিক্রিজিং আসছে। সাথে সাথে একবার 83% এটাকে দেখে নেবো, এটা কি ডিক্রিজিং? হ্যাঁ, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ডিক্রিজিংই আসছে। ওকে, তো একবার আমি নিচের স্ট্রাইক প্রাইসটাকে দেখবো যে এই নিচের স্ট্রাইক প্রাইস থেকে বুলিশ আছে। হ্যাঁ, নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ আছে। তাহলে আমি কি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি, বা মাথায় রাখবো যে এটা সাইডলি রিস্কি কলের ট্রেড হবে। তো প্রেফারেবল এটাই থাকবে, সব কোয়ান্টিটি দিয়ে ট্রেড ইনিশিয়েট না করি, কিছু কোয়ান্টিটি দিয়ে করি, অ্যান্ড সাথে সাথে 50% প্রফিট এলেই আমি কিছু কোয়ান্টিটি বুক করে দিই। ওকে, দেখা যাক কি হয়। অলমোস্ট 50%-এর বেশি প্রফিট দিচ্ছে। বাদবাকি কোয়ান্টিটিকে কষ্ট করছে, অ্যান্ড কিছু কোয়ান্টিটিকে প্রফিটে আমরা বুক করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি আমাদের এখানে কিন্তু পুরোপুরিভাবে টার্গেট চলে এসেছে। তার মানে প্রথম ট্রেড যেটা ছিল ওরা কিন্তু পুরোপুরি সাকসেসফুল, ওর ট্রেডে আমাদের কিন্তু টার্গেটে এসছে।
একবার 10টার আশেপাশে চলে আসবো। 10টার আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 10টার আশেপাশে আমি এটাই দেখতে পাচ্ছি যে 10টার এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু রেজিস্ট্যান্সের যে নিচে ওয়াই এর যে উইকনেস ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে এসেছে। সাথে সাথে ওয়াই চেঞ্জ এখান থেকে আরো উপরে চলে গেছে। নিচে সাপোর্টের নিচে কিন্তু আমি সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। বেশি থেকে বেশি 71%, এটা আবার ডিক্রিজিং আসছে, যেটা 100% ছিল ওখান থেকে ওয়াই চেঞ্জ উপরে শিফট হয়েছে, তাই জন্য এটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু ডিক্রিজিং আসছে। আচ্ছা, তাহলে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে কত অবধি যাওয়ার ক্ষমতা রাখে? বেশি থেকে বেশি মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে 250 রেজিস্ট্যান্স অবধি যাওয়ার ক্ষমতা রাখে। তার বলার কারণ হলো ভলিউম আপাতত যতক্ষণ এখানে বসে থাকবে মার্কেট এই রেজিস্ট্যান্সের উপরে ততক্ষণ কিন্তু বেরোতে পারবে না। বাট যেই ভলিউম মানে উপরে শিফট হয়ে যাবে, এইদার ভলিউমের উপরে যখন উইকনেস চলে আসবে, তো পসিবল এটা হতে পারে যে মার্কেট বেশি থেকে বেশি এই যে উইকনেস আছে তার 50% অবধি মার্কেট ট্রাভেল করে দেওয়ার ক্ষমতা রাখে। বাট যেহেতু ভলিউম আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি এখানে বসে রয়েছে, তার সাথে সাথে একবারে চেক করে নেবো এই যে পার্সেন্টেজটা উপরে রয়েছে এটা কি ডিক্রিজিং আসছে, এইদার এটা ইনক্রিজিং করছে। একবার চেক করে নেওয়া যাক। এই পার্সেন্টেজটা কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ডিক্রিজিং আসছে। তাহলে কি মার্কেট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি 250-এর রেজিস্ট্যান্সের উপর রেজিস্ট্যান্স আমি যেতে দেখতে পাচ্ছি? একদমই দেখতে পাচ্ছি না। তার প্রথম কারণ হলো ভলিউমের উপর দিকে সেরকম কোনো উইকনেস নেই, আর যে উইকনেসটা আছে সেটাও কিন্তু ডিক্রিজিং আছে। তো প্রেফারেবল এটাই হবে আমি এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট না করি, ইভেন পুটের ট্রেডও আমি ইনিশিয়েট না করি, কারণ ওভারঅল দিক দিয়েই শিফটিং কিন্তু বুলিশ শিফটিং হয়েছে। তো প্রেফারেবল এটা বুল রানের সিচুয়েশন, প্রেফারেবল এটাই থাকবে। মার্কেট যদি আবার সাপোর্টের টেস্ট করতে আসে আমি ডেফিনেটলি কলের প্ল্যানিং করবো নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে। ওকে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে না আমি কল না কোনো পুট কোনো ট্রেডই ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয় পরের ট্রেডেই। কিন্তু মানে এখান থেকে যদি কেউ ট্রেড ইনিশিয়েট করতো তার রিট্রেস আসেনি, বাট এই ট্রেডটাকে যদি কেউ কন্টিনিউ করতে চাইতো তারা কিন্তু এটাকে পুরো কন্টিনিউ করতে পারতো। সাথে সাথে একবার ডেটা চেক করে নেবো 10টা 9-এর আশেপাশে। 10টা 9-এর আশেপাশে ওয়াই চেঞ্জ উপর থেকে নিচে শিফট হয়েছে, বাট আবার উপরে শিফট হয়ে গেছে। ভলিউমের পার্সেন্টেজ এখন 82%-এর আশেপাশে হোল্ড করছে, না ডিক্রিজিং আসছে ওই পার্সেন্টেজ থেকে, না ইনক্রিজিং করছে। একবার আমি চেক করে নেবো। হ্যাঁ, এই পার্সেন্টেজটা আপাতত ফ্ল্যাট হতে আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ট্রেড প্ল্যানিং থাকা কি উচিত? ট্রেড প্ল্যানিং এটাই থাকা উচিত যদি মার্কেট সাপোর্টে একবার আসে, এইদার সাপোর্ট উপরে শিফট করা ট্রাই করে, সাথে সাথে আর যদি এই ভলিউমটাও যদি উপরে কোথাও শিফট করা ট্রাই করে, তাহলে কিন্তু আমরা 250-এর সাপোর্ট থেকেও ট্রেড ইনিশিয়েট করার করতে পারি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ভলিউম উপরে যাওয়ার সেরকম কোনো প্ল্যানিং দেখতে পাচ্ছি না, তাই আমরা এখান থেকে না কোনো কল না কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারবো। ওকে, বাট আমি কি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করার চেষ্টা করতে পারি? কারণ ভলিউমের উপরে সেরকম কোনো পার্সেন্টেজ নেই। আমি একবার চেক করে নেবো এই 67% এটাও কি ডিক্রিজিং আসছে? এটা এই মুহূর্তে দেখলে এটা একটু স্পাইক এসছে উপরের দিকে, ঠিক আছে। সাথে সাথে উপরে এই পার্সেন্টেজটা তো ডিক্রিজিং আসছে, আর সেরকম কোনো ভলিউমের পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 250-এর রেজিস্ট্যান্স, ঠিক আছে। যেহেতু আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে 200-তে, বাট মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়েছে তার একটা উপরে স্ট্রাইক প্রাইসের রেজিস্ট্যান্সে। যদি উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিজ থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা পুটের প্ল্যানিং মানে পুটের প্ল্যানিং করতে পারি। বাট উপরের স্ট্রাইক প্রাইসটা কি? উপরের স্ট্রাইক প্রাইসটা কিন্তু বুলিশ রয়েছে বা ইনক্রিজিং রয়েছে, তো আমরা ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করব না। প্রেফারেবল এটাই থাকবে মার্কেট যদি নিচে আসে আমরা তখনই কলেরই প্ল্যানিং করি, পুট আপাতত অ্যাভয়েড করি। আর পুটের প্ল্যানিং করার কথা বলার প্রথম কারণ হলো ভলিউমের উপরে কোনো পার্সেন্টেজ বা কোনো উইকনেস নেই, ঠিক আছে। মার্কেটের রেজিস্ট্যান্স 200, তা এই মুহূর্তে মার্কেট চলছে 250-এ, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা সেফ পুটের ট্রেড হয়। বাট যেহেতু বুল রানের সিচুয়েশন, আমি দুদিক দিয়ে যেহেতু শিফটিং হয়েছে, তাই আমি উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিলাম, আর সেটা আমাকে কনফার্মেশন দিচ্ছে না, তাই আমি এখান থেকে কোনো কলের ট্রেড ইনিশিয়েট করছি না। ওকে, বোঝা গেল। দেখা যাক কি হতে পারে। ফাইনালি মার্কেট উপরে ক্লোজ আবার নিচে ক্লোজ দিয়েছে 10টা 54 আশেপাশে। একবার এটা চেক করবো। 10টা 24, সরি 10টা 24 আশেপাশে ডেটা চেক করবো আমি। এবার কি দেখতে পাচ্ছি? এবার দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু উইকনেস আসছে, ভলিউমেরও উইকনেস আসছে, যেটা 78%, আর অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। এটা কি এমনি ইনক্রিজিং না, অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে। আচ্ছা, তাহলে আমার জন্য প্রেফারেবল কি থাকবে? প্রেফারেবল এটাই থাকবে মার্কেট আমি যদি 200 সাপোর্ট মানে কোনটা 190 এই সাপোর্টে যদি পাই ডেফিনেটলি কলের প্ল্যানিং করবো। সাথে সাথে মার্কেট যদি এই মুহূর্তে এসে যদি 250-এর সাপোর্টে চলে আসে মানে 240, যেটা এখান থেকেও কিন্তু আমি কলের প্ল্যানিং একটা করতে পারি। বাট মাথায় কি রাখবো? মাথায় রাখবো এটাই যে এই উপরে যে পার্সেন্টেজ আসছে আর এই পার্সেন্টেজগুলো যে ইনক্রিজিং করছে, এরা যদি 90 কোনো একটা পার্সেন্টেজ যদি 90 বা 93% উপরে চলে যায় তাহলে বেশি প্রেফারেবল হবে। তার সাথে সাথে যদি এই স্ট্রাইক প্রাইস আমি ট্রেড ইনিশিয়েট করছি, প্রেফারেবল এটাই থাকবে যে নিচে স্ট্রাইক প্রাইসটা যাতে বুলিশ থাকে। ওকে, দেখা যাক কি হয়। বারবার ক্যান্ডেল উপরে ক্লোজ দিচ্ছে অ্যান্ড রিট্রেস আছে। একবার ডেটা চেক করবো 10টা 48 আশেপাশে। 10টা 48 এখানেও আশেপাশে চলে এসেছি। মার্কেট এই মুহূর্তে আমি কি দেখতে পাচ্ছি? মার্কেট এই মুহূর্তে যে 200-তে আমাদের যে প্রথমে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছিল ভলিউমের কারণে,
সেটা কিন্তু আপাতত ডিক্রিজিং চলে এসেছে, সাথে সাথে ভলিউম উপরে পুরোপুরিভাবে শিফট হয়ে গেছে অ্যান্ড ওয়াই চেঞ্জেও কিন্তু উপর থেকে নিচে শিফটিং দিয়ে দিয়েছে, মানে ওয়াই চেঞ্জও কিন্তু রেজিস্ট্যান্সকে স্ট্রং করার জন্য উপর থেকে নিচে চলে এসেছে। এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে কোথায়? মার্কেট দাঁড়িয়ে আছে 250-এর রেজিস্ট্যান্সে, মানে 300-র সাপোর্টে। তার সাথে সাথে আমরা একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি যে ওয়াই চেঞ্জ নিচে বসেছিল তার কোনো উপরে পার্সেন্টেজ ছিল না, বাট এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জ উপরে আসা আরও প্ল্যানিং করছে, মানে 300-তে সাপোর্ট ক্রিয়েট করার প্ল্যানিং সে কিন্তু করছে। তাহলে এই মুহূর্তে তারই প্রেফারেবল কি থাকবে? প্রেফারেবল এটাই থাকবে সেফ ট্রেডের জন্য কি আমি 250-র সাপোর্ট অবধি ওয়েট করি, তখন আমি ট্রেড ইনিশিয়েট করি, নাইদার 300-র সাপোর্ট থেকেও ট্রেড ইনিশিয়েট করতে পারি, বাট সেটা কিন্তু সাইডলি রিস্কি হবে। প্রথম কারণ হলো যত রেজিস্ট্যান্সের ক্লোজ থেকে আমরা ট্রেড ইনিশিয়েট করব তত কিন্তু সেটা প্রবাবিলিটি বেড়ে যায় রিস্ক হওয়ার। তো প্রেফারেবল এটাই থাকবে সেফ ট্রেডের যারা, তারা 250-র সাপোর্ট অবধি ওয়েট করুক। ওকে, সাথে সাথে একবার আমি চেক করে নেবো আমি কি 300-র সাপোর্ট থেকে একটা রিস্কি পুটের ট্রেড রিস্কি কলের ট্রেড কি ইনিশিয়েট করতে পারি। প্রথম জিনিস দেখতে হবে যে এই পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে। হ্যাঁ, এটা ডিক্রিজিং আসছে। সাথে সাথে দেখতে হবে যে নিচে স্ট্রাইক প্রাইস, যেটা নিচে স্ট্রাইক প্রাইস রয়েছে সেটা কি বুলিশ আছে। হ্যাঁ, সেটাও বুলিশ আছে। তার মানে কি আমি দেখতে পাচ্ছি আমার দুটো কনফার্মেশনই কারেক্ট হয়েছে। সাথে সাথে ওভারঅল মার্কেটের ট্রেন্ডও কিন্তু আমি বুলিশ দেখতে পাচ্ছি। তাহলে কি আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? হ্যাঁ, করতে পারি। এই ক্যান্ডেলে করতে পারি। মাথায় রাখবো যদি আমি 4টে কোয়ান্টিটি নিয়ে করে থাকি তাহলে আমি এখানে একটাই কোয়ান্টিটি, এইটার দুটো কোয়ান্টিটি ইনিশিয়েট করব, তার বেশি কোয়ান্টিটি ইনিশিয়েট করব না। 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে, দেখবো টার্গেট আছে, এইটার এসএল আছে। ঠিক আছে, পরের ক্যান্ডেলেই কিন্তু আমাদের এখানে এসএল চলে এসছে। মাথায় রাখার কথা যে এটা কিন্তু রিস্কি ট্রেড ছিল। প্রেফারেবল ট্রেড থাকবে কোথা থেকে? প্রেফারেবল ট্রেড থাকবে 250-র সাপোর্ট, মানে এইটা যেটাতে অলমোস্ট মার্কেট চলে আসছে 10টা 54-তে। 10টা 54-তে আমি দেখতে পাচ্ছি 250-র সাপোর্টে মার্কেট দাঁড়িয়ে, নিচের ভলিউমটাও ডিক্রিজিং আসছে, উপরে নিচের স্ট্রাইক প্রাইসটাও বলিস। আমি ডেফিনেটলি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করবো, টার্গেট থাকবে আমার 50 পয়েন্টের আশেপাশে অ্যান্ড আমাদের এসএল থাকবে 20 পয়েন্টের আশেপাশে, যেরকম নর্মাল থেকে থাকে। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি এটাতে কিন্তু আমাদের পুরোপুরি টার্গেট চলে এসছে। আমি এটাকে এই ট্রেডটা কিন্তু এখানেই ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের পুরো টার্গেট চলে এসছে। একবার 11টা 12-র আশেপাশে ডেটা চেক করবো। 11টা 12-র আশেপাশে চলে এসছে। 11টা 12-র আশেপাশে কি দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি যে এই পার্সেন্টেজটা তো ডিক্রিজিং আসছে, যেটা আমাদের জন্য প্রেফারেবল। সাথে সাথে এখানে যে 91% বসেছিল, যার উপরে ডিপেন্ড করে আমি যে এই ট্রেডটা ইনিশিয়েট করেছিলাম, সেটাতে আমাদের ডেফিনেটলি এসএল এসছে। তার সাথে সাথে এই পার্সেন্টেজটাও কিন্তু ডিক্রিজিং আসতে আমি দেখতে পাচ্ছি। সাথে সাথে আরেকটা চেঞ্জেস যে আমাদের ওয়াই চেঞ্জ কিন্তু উপর থেকে নিচে শিফট করা, মানে 94% অলমোস্ট হোল্ড করছে। একবার চেক করে নেবো এই ওয়াই চেঞ্জের পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে। হ্যাঁ, এটা কিন্তু ইনক্রিজিং করছে। তাহলে আমরা কি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? ডেফিনেটলি না। তাহলে পুটের ট্রেড ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো না, পুটের ট্রেডও ইনিশিয়েট করতে পারবো না, কারণ ওভারঅল মার্কেটের শিফটিং, ওভারঅল ট্রেন্ড বুলিশ। তো প্রিফারেবল এটাই থাকবে, মার্কেট নিচে এলে আমি কলের ট্রেডের জন্য অপেক্ষা করি, পুট আপাতত উপর থেকে অ্যাভয়েড করি। ওকে, মার্কেট ফাইনালি নিচে চলে এসেছে আর ক্যান্ডেল কিন্তু লাইনেই ক্লোজ দিয়েছে। একবার লাইনের নিচে ক্লোজ দিয়েছে অলমোস্ট। একবার আমি ক্লোজিং উপরে ওয়েট করবো। ফাইনালি ক্যান্ডেল ক্লোজিং উপরে দিয়েছে 11টা 39। একবার ডেটা চেক করে নেওয়া যাক। 11টা 39-এ চলে এসেছে। 11টা 39-এ প্রথম চেঞ্জেস কি দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি যে এই ওয়াই চেঞ্জ কিন্তু উপর থেকে নিচে শিফট হয়ে গেছে। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 250-র সাপোর্টে। ঠিক আছে, একবার নিচে স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নেওয়া যাক, এটা কি বুলিশ আছে। এটাকে আমি কি দেখতে পাচ্ছি? 250-র যে সাপোর্ট আছে সেটা কিন্তু ব্যারিশ হতে দেখতে পাচ্ছি। তার প্রথম কারণ হলো যে এই লোটাকে ব্রেক করে কিন্তু এটা নিচে সাস্টেন করছে। যদি এটা উপরের দিকে স্পাইক দেয় আবার আবার যদি বুলিশ হয়ে যায় তখনই ট্রেড ইনিশিয়েট করবো, না এদের আমি কিন্তু এখান থেকে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কলের ট্রেড অ্যাভয়েড করবো। প্রেফারেবল এটাই থাকবে 200 সাপোর্টে এলেই আমি কলে ট্রেড করি, না এদের আমি অ্যাভয়েড করি। ফাইনালি মার্কেট উপরে চলে এসছে, একবারই টার্গেট দিয়ে দিয়েছে অলমোস্ট 11টা 51-র আশেপাশে। 11টা 51-র আশেপাশে দেখতে পাচ্ছি যে ওয়াই চেঞ্জ নিচে এসেছিল 250-তে, সেটা কিন্তু আবার উপরে পালিয়ে গেছে 300-তে। তাহলে আমি এখান থেকে কলে ট্রেড বানিয়ে নিই বা পুটে ট্রেড বানিয়ে দিই? না, কোনোটাই পড়তে পারবো না। আমাকে এখনো অবধি অপেক্ষাই করতে হবে যে একটা পার্সেন্টেজ, মানে এই যে 91% যেটা একটু ডিক্রিজিং চলে আসুক। সাথে সাথে মার্কেট যদি এবার 250-র সাপোর্টে আসে আর নিচের স্ট্রাইক প্রাইসটা যদি এবার বুলিশ হয়ে যায়, আর সাপোর্টের দিকে যদি যে সাপোর্ট যেখানে বসে আছে সাপোর্টের দিক থেকে যদি 250-র সাপোর্টে যদি একটুখানি প্রেশার ক্রিয়েট করে, তাহলে আমাদের জন্য বেশি প্রেফারেবল হয়ে যাবে এই 250 সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করা। বাট যদি যারা সেফ ট্রেডের জন্য খুঁজতে চায় তাদের জন্য প্রেফারেবল এটাই থাকবে 200 সাপোর্ট থেকে ট্রেড পেলে আমি তখনই ইনিশিয়েট করি, নাইদার আমি অ্যাভয়েড করি। ঠিক আছে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট এখানে একটা রিট্রেস করেছে 12টা 15-তে। একবার ডেটা চেক করবো। 12টা 15-তে আমি কি দেখতে পাচ্ছি? 12টা 15-তে এবার দেখতে পাচ্ছি কিন্তু 250-র সাপোর্টেও কিন্তু প্রেশার করছে। সাথে সাথে একবার নিচে স্ট্রাইক প্রাইসটা যদি এবার বুলিশ হয়, সরি একবার চেক করে নেবো।
নিচের স্ট্রাইক প্রাইসটা যদি এবার বুলিশ হয় তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। একবার চেক করে নিই এটা কি বলতে চাইছে এখানে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে এটা কি, এটা একটা জোনের মধ্যে রয়েছে, না এই লোটাকে ব্রেক করেছে না এই হাইটাকে ব্রেক করেছে। তাহলে কি আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি এই মুহূর্তে? এটা আপাতত কি একটা কনসোলিডেশনের মধ্যে রয়েছে বা একটা রেঞ্জের মধ্যে রয়েছে, না এটা ব্যারিশ না এটা বুলিশ, কোনোটাই না। তাহলে আমি যদি আমাকে এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে হয়, এটা আমার প্রেফারেবলি এটা আমার জন্য রিস্কি ট্রেড হবে। প্রথম কারণ হলো মার্কেট একবার, এই নিয়ে দুবার, এই নিয়ে তিনবার, এই নিয়ে চারবারের মাথায় মার্কেট আসছে। সাথে সাথে এইটা কিন্তু রেঞ্জের মধ্যে রয়েছে, ইভেন এটা আমাকে পুরোপুরিভাবে বুলিশ বলতে পারছে না। যদি এখান থেকে আমাকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে হয়, আমাকে মাথায় রাখতে হবে যেখানে আমি চারটে কোয়ান্টিটি দিয়ে করি আমি এখানে একটা কোয়ান্টিটি দিয়েই করব, তাছাড়া নাইদার আমি অ্যাভয়েড করব। আচ্ছা, আমি কেন বলছি এখান থেকে চারবার আসার পরেও আমি ট্রেড ইনিশিয়েট করার প্ল্যানিং কেন করছি? সাধারণত আমি করি না, তিনবারের পরেই আমি করি না। তার প্রথম কারণ হলো এই যে পার্সেন্টেজ এটা এসেছিল মানে নিচে শিফট হয়েছিল, এটা কিন্তু পুরোপুরি ডিক্রিজিং যাচ্ছে। সাথে সাথে সাপোর্ট অলমোস্ট 95%, 97% আশেপাশে হোল্ড করছে। 97 এলে কিন্তু আমরা সেটাকে অলমোস্ট শিফটেড বলে থাকি, এটা 96.9 অলমোস্ট 97 রয়েছে। তাই জন্য আমি বলছি অলমোস্ট সাপোর্ট যদি একবার উপরের দিকে শিফট হয়ে যায় তাহলে কি, তাহলে এটা আমাদের একটা সাপোর্টের তরফ থেকে বুলিশ প্রেসার, আর সাপোর্টের তরফ থেকে বুলিশ প্রেসার থাকলে আমরা কিন্তু একটা ট্রেড ইনিশিয়েট করে থাকি, মানে রানিং ক্যান্ডেলও কিন্তু সেই সময় আমি ট্রেড ইনিশিয়েট করে থাকি। তাই জন্য আমি বলছি এই ট্রেডটাকে আমি অ্যাটেন্ড করতে পারি, বাট মাথায় রাখবো এটা সাইডলি রিস্কি হতে পারে। তো প্রেফারেবল এটাই থাকবে আমার জন্য কি আমি কিছু কোয়ান্টিটি বলতে দুটো না, কিছু কোয়ান্টিটি বলতে আমি একটা কোয়ান্টিটি দিয়েই ট্রেড ইনিশিয়েট করি, নাইদার আমি কিন্তু পুরোপুরিভাবে অ্যাভয়েড করে দিতেও পারি, কোনো প্রবলেম নেই তাতে। ওকে, চাইলে এই ট্রেডটাকে যারা করতে চায় না তারা কিন্তু অ্যাভয়েড করে দিতে পারে। আর এটাতে কিন্তু পুরোপুরি টার্গেটও আমাদের পেয়ে গেছি। সাথে সাথে আমি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি 12:24 থেকে, একবার চেক করে নেওয়া যাক। 12:24 থেকে আমি কোনো পুটের প্ল্যানিং করবো না, প্রেফারেবল এটাই থাকবে এবার আমি 200 সাপোর্ট পেলেই ট্রেড করবো, নাইদার পুরোপুরিভাবে অ্যাভয়েড করবো, কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। আর যদি পুটের প্ল্যানিংও করতে হয় আমি 350-এর রেজিস্ট্যান্স থেকেই করবো, নালে আমি অ্যাভয়েড করে দেবো। আর যদি উপরে কোনো উইকনেস না থাকে, উপরে স্ট্রাইক প্রাইস মানে 350 স্ট্রাইক প্রাইসটা যদি ব্যারিশ থাকে, তাহলে 300 রেজিস্ট্যান্স থেকেও একবার ট্রাই করতে পারি, সিচুয়েশন হিসাবেই করব, নাহলে আমার যদি হিসাবে না হয় তাহলে আমি এটাকে অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। এই মুহূর্তে মার্কেট রয়েছে রেঞ্জ, তার সাথে সাথে এটাকে এই সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। একবার একটা 87 আশেপাশে ডেটা চেক করবো। একটা 87 আশেপাশে চলে এসেছি, মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 200 সাপোর্টে, যে 250-এ যে শিফটিং হয়েছিল সেই শিফটিংটা কিন্তু আবার নিচে হয়ে গেছে। সাথে সাথে আবার কি হয়েছে, সাথে সাথে আরেকটা চেঞ্জেস এসছে, যে চেঞ্জেসটা কি দেখতে পাচ্ছি, এই চেঞ্জেস এটাই এসছে যে এই যে 80% যেটা রয়েছে এটা কিন্তু আবার ইনক্রিজিং করা চালু করেছে, মানে ওয়াই চেঞ্জ আরও নিচে প্রেশার করছে। সাথে সাথে সাপোর্ট যেটা ওয়াই চেঞ্জের উপরে ছিল ওটাও কিন্তু নিচে প্রেশার করে দিয়েছে, অলমোস্ট শিফট হয়ে গেছে। প্রেফারেবল এটাই থাকবে, 250 মানে 200 সাপোর্টে আসুক তখনই ট্রেড ইনিশিয়েট করি, নাইদার আমি অ্যাভয়েড করে দিই। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট চলে এসেছে 1:51-তে। 1:51-তে আমি ডেটা চেক করবো 1:51 থেকে কি আমি কোনো কোয়ালিটি ইনিশিয়েট করতে পারি। 1:51 আশেপাশে চলে আসবো, 1:51 আশেপাশে চলে এসেছি। প্রথম জিনিস কি দেখতে পাচ্ছি, আমাদের কি সাপোর্ট স্ট্রং? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সাপোর্ট স্ট্রং। কার কারণে? এক হলো ওয়াই চেঞ্জ, এক হলো ভলিউম। একবার দেখে নেবো ভলিউম যে নিচে পার্সেন্টেজ আছে এটা কি ডিক্রিজিং, এটা আপাতত ডিক্রিজিং। দেখে নেবো এটা কি প্রথমবার আসছে, একবার চেক করে নেওয়া যাক। না, এটা কিন্তু সেকেন্ড বার আসছে। তাহলে একবার নিচে স্ট্রাইক প্রেসের কনফার্মেশন নেবো, এটা কি বুলিশ আছে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে এটা কিন্তু আপাতত বুলিশ আছে। তাহলে আমি কি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি? আমি কিন্তু তাহলে একবার ডেফিনেটলি ট্রেড ইনিশিয়েট করতে পারি এখান থেকে, ঠিক আছে। বাট পরের ক্যান্ডেলটা মানে 1:54 ক্যান্ডেল কিন্তু নিচে ক্লোজ দিয়েছে। তো একবার ডেটা চেক করে নেবো 1:54-তে কি সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস হয়েছিল, এবার দেখে নেওয়া যাক। ওয়াই চেঞ্জের নিচে ওয়াই চেঞ্জ, এটাতে দেখলে এটা আপাতত এখন অব্দি বুলিশ রয়েছে, তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারবো। এই ক্যান্ডেলেই আমি করতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। 20 পয়েন্টের আশেপাশে এসেল, 50 পয়েন্টের আশেপাশে টার্গেট। উপরে রিট্রেস দিয়েছে 1:57-র আশেপাশে, 1:57-র আশেপাশে অলমোস্ট 2টো বেজে যাবে। 2টোর পরে আমরা ট্রেড সাধারণত ইনিশিয়েট করে থাকি না, তো আমি মাথায় রাখবো এই ট্রেডটাকে আমি যাতে ক্লোজ করে দিই। তার সাথে সাথে কী কী চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি, এখানে একটা চেঞ্জেস এসেছে যেটাকে আমার দেখানো উচিত, সেটা হলো এই যে লো ছিল এটাকে কিন্তু ব্রেক করেছে, তার সাথে সাথে নিচে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি নিচের এই উইকটা কিন্তু সাস্টেন করছে। প্রেফারেবল এটাই থাকবে, ট্রেডটাকে আমি ফটাফট কস্ট টু কস্ট করে দিই যাতে এতে আমাদের কোনো এসএল না আসে, ঠিক আছে। আর যদি এসএলও আসে তাতে আমাদের কোনো অসুবিধা না হয়, লস না হয়। ওকে, পরের এই ক্যান্ডেলে কিন্তু আমাদের এখানে এসএল কস্ট টু কস্টে কেটে যাবে, তাই আমি এই ট্রেডটাকে এখানে ক্লোজ করে দেবো। তার সাথে সাথে অলমোস্ট 2টো বেজে গেছে, তাও একবার আমি 2টো ডেটা চেক করে নেবো, আমি কি বেরিয়ে যাওয়া উচিত ছিল, এদের এটাকে ওয়েট করা প্রেফারেবল ছিল, দেখে নেওয়া যাক। এইটা কিন্তু আরও ব্যারিশ হয়ে গেছিলো 2টোর সময়, তাহলে আমাদের প্রেফারেবল এটাই থাকতো যে আমি এই ট্রেডটাকে এইখানেই ক্লোজ করে দিই, আমি এটাকে আর ওয়েট করি না, সাধারণত যেটা আমি করে থেকেছি। ওকে, তাহলে আজকে একবার চেক করে নেওয়া যাক কতগুলো ট্রেড আমি আজকে ইনিশিয়েট করতে পেরেছি।
সাধারণত দেখা গেলে আজকে আমি ট্রেড ইনিশিয়েট করতে পারি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ট্রেড। তার মধ্যে তিনটে ট্রেড প্রফিটেবল, একটা ট্রেড কস্ট টু কস্ট, আর একটা ট্রেডে আমাদের এই ট্রেডটাতে আমাদের এসএল গেছে। এই একটা ট্রেডে যে প্রফিট এসছে এটা ছিল একটু সাইডলি রিস্কি ট্রেড, চাইলে এই ট্রেডটাকে অ্যাভয়েড করতে পারে, বাট স্টিল যদি কিছু কম কোয়ান্টিটি নিয়ে করে থাকো তাহলে বেস্ট অফ লাক, বাট স্টিল প্রেফারেবল এটাই থাকতো, এই দুটো ট্রেড আমার জন্য বেশি প্রেফারেবল থাকতো। এই দুটো ট্রেড, এই তিনটে ট্রেড বলা হয়, তিনটে ট্রেডই আমার জন্য প্রেফারেবল থাকতো, বাট এই ট্রেডটাও কিন্তু আমাদের জন্য একটু সাইডলি রিস্কি ছিল, বাট যাই হোক এই ট্রেডটা আমাদের এসএল চলে এসেছে, হোয়াট এভার। তো আমাদের কিন্তু যদি এওসি দেখে আছে কেউ ট্রেড করে থাকে তাহলে সে কিন্তু ওভারঅল প্রফিটেই থাকবে। ওকে, তো আই হোপ সো ভিডিওটা ক্লিয়ার করেছে যে যে কোয়ারিগুলো ছিল। আর যদি এখন অবধি কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্টে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।